নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ এপিসোড 1, 2 এবং এইবার এপিসোড 3 নিয়ে ফিরে আসলাম। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার অর্থাৎ আয়োজন যারা করেছেন আয়োজক এক্স ক্রিয়েশনের একটা নতুন ইনিশিয়েটিভ। প্রত্যেক মডেলদের সাথে আমরা কথা বলে নিচ্ছি টক শোয়ে, অর্থাৎ একটু আড্ডা, কথোপকথন এবং 2026-এর আগামী দিনে এক্স ক্রিয়েশন নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে। আমার পাশে রয়েছে তিনজন বিউটিফুল লেডি, তাদের সাথে আমরা কথা বলে নেব তাদের এক্স ক্রিয়েশনের সঙ্গে কাজ করে তাদের কেমন লাগলো এবং আগামী দিনে এক্স ক্রিয়েশনকে নিয়ে কী ভাবছে, এবং আয়োজক শ্রাবণী বিনয় বোস এবং প্রসেনজিৎ সাহা তাদের কীভাবে কোঅপারেট করেছে এই গোটা ফ্যাশন শো জুড়ে। তার আগে গ্রুমিং ক্লাস এবং সাথে রয়েছে গ্রুমার শালিনী ভট্টাচার্য। প্রত্যেকের ঐকান্তিক চেষ্টায় 27 ডিসেম্বরের শোটা একটা ব্লকবাস্টার হতে পেরেছে। যাই হোক, প্রত্যেকের সঙ্গে কথা বলে নেব, তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স শুনে নেব। আমি হচ্ছি সুতপা বন্দ্যোপাধ্যায়, আর এক্স ক্রিয়েশনে আমি মোস্ট এনথুজিয়াস্টিকের ক্রাউনটা পেয়েছি। তো এখানে এসে আমার সব থেকে যেটা ভালো লেগেছে, যেটা আমি এখান থেকে পেয়েছি, সেটা হচ্ছে একটা পজিটিভ ভাইব, যেটা জিদ্দা বলো বা শ্রাবণীদি দুজনেই কিন্তু দুজনের থেকেই পেয়েছি। তারা শুধু শোয়ের মধ্যে না, কিন্তু শোয়ের বাইরেও তারা ততটাই কিন্তু আমাদের সাপোর্ট করেছে। ইভেন শো শেষ হয়ে যাবার পরও কিন্তু তারা আমাদের সাথে রেগুলার যোগাযোগ রেখেছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যেখানে আমি পজিটিভ ভাইব পাই, সেখানে কিন্তু আমার এন্থু আরও বেড়ে যায়। তো সেই কারণে আমার মনে হয় এই এনথুজিয়াস্টিকের এই ক্রাউনটা আমি পেয়েছি। ম্যাম, আপনার কাছে চলে আসি। বিভিন্ন আমরা সবার সাথে কথা বলছি এপিসোড 1, 2 জুড়ে। তো সবার নিজের এক্সপিরিয়েন্স, আপনার নাম পরিচয় একটু দিয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। হ্যাঁ, আমি হচ্ছি মৌলামি এস। আমি একটা ইনফ্লুয়েন্সার, আমি আর্টিস্ট, আমি ভেটেরিয়ান ডক্টর। তো আমি প্রথমে থ্যাঙ্কস জানাই এক্স ক্রিয়েশনকে, শ্রাবণী ম্যামকে, জিৎ স্যারকে অ্যান্ড শালিনী ম্যামকে, বিকজ ওনারা অনেক অনেক উদ্যোগ দিয়েছে আমাকে, আর আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আমি খুব মোস্ট কনফিডেন্টের যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, ওটা আমার কাছে অনেক 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 একটা বড় অপরচুনিটি। তো আমি আরও চাই এক্স ক্রিয়েশনের সাথে কাজ করতে, নিজেকে আরও নতুনভাবে নতুন বছরে আপডেট করতে। আর আমি সত্যি খুবই খুবই হ্যাপি, অ্যান্ড আমি চাই যাতে এক্স ক্রিয়েশন অনেক আগে আরও বাড়ুক, আরও অনেক 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 কাজ করুক, আর আমিও ওনাদের সাথে জুড়ে থাকি। তো আমি এটাই বলতে চাইবো। থ্যাংক ইউ। আমার নাম মৌমিতা কারার। আমি এসেছি কালী উত্তরপাড়া থেকে। প্রফেশনে আমি যোগা ইনস্ট্রাক্টর। তো আমি এখানে এক্স ক্রিয়েশনে আসার পর আমার ফার্স্ট টাইম এখানে কাজ করছি। আমার খুবই ভালো লাগছে, এবং এখানে শ্রাবণী ম্যাম আর জিৎ স্যার দুজনেই খুবই ভালোভাবে অর্গানাইজ করেছে, এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি যে নিজের পারফরমেন্সের একটা সুযোগ পেয়েছি, আমার কাছে এটা গ্রেট অপরচুনিটি বলে মনে হয়। আর নিজেকে সুন্দরভাবে স্টাইল এবং ফ্যাশন দিয়ে ক্যামেরার সামনে নিজেকে প্রকাশ করতে খুবই ভালোবাসি। বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে খুব ভালো লাগে, এবং প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা সময় এক্স ক্রিয়েশন থেকে অনেক কিছু শিখেছি, নিজেকে আরও পলিশ করতে চাই, এবং আমার খুবই ভালো অভিজ্ঞতা এখান থেকে হয়েছে, আর আরও কাজ করতে চাই ভবিষ্যতে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন কথা, আমরা শুনে নিলাম তাদের ব্যক্তিগত নিজের পরিচয় এবং তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স কেমন লাগলো এক্সপ্রেশনের সঙ্গে কাজ করে। আমরা এখানে যে তিনজন লেডি রয়েছে তাদের আমরা একাধারে সাবটাইটেলগুলো আমরা একবারে দেখে নিই। এখানে মোস্ট এনথুসিয়াস্টিক রয়েছে, মোস্ট কনফিডেন্ট রয়েছে এবং পারফেক্ট স্টাইল আইকন রয়েছে। আলাদা আলাদা নিজের জায়গা থেকে তারা অ্যাচিভ করেছে 27 ডিসেম্বরের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার থেকে। এবার জেনে নেব যেদিন 27 ডিসেম্বরে একটা যে শোটা হলো, বিভিন্ন রকম শো যখন হয় কলকাতায়, আপনারা অনেকে আছেন একদম ফার্স্ট এটাই হয়তো শো ছিল আপনাদের, অথবা কেউ অনেক শোতে পার্টিসিপেট করে এসেছেন। তো এখানে আপনারা যে ইন্ট্রোডাকশনে দিলেন যে এক্স ক্রিয়েশনের প্রত্যেকে কোঅপারেটিভ একটা ব্যবহার পেয়েছেন আয়োজকদের থেকে শুরু করে গ্রুমারের। তো এই যে একটা সহযোগী মনোভাব সবার কাছ থেকেই, বিভিন্ন জায়গায় তো আপনারা পার্টিসিপেট করেছেন, বা যারা একদম নতুন তাদের ক্ষেত্রে, যারা নতুন এবং যারা করে এসেছেন, এক্স ক্রিয়েশন সবার থেকে আলাদা কেন আপনাদের মনে হয়? দেখুন, যেটা আমার মনে হয় যে এক্স ক্রিয়েশনের যেটা সব থেকে বেস্ট পার্ট ছিল আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রানওয়ে মডেলরাও যে সাবটাইটেলের জন্য এলিজিবল ছিল, সেটা কিন্তু সব জায়গায় হয় না। আমি তো এক্সপিরিয়েন্স আমি অনেক জায়গায় করেছি, কিন্তু কোথাও কিন্তু এরকম অপরচুনিটি থাকে না যে যারা রানওয়েতে আছে তারাও এলিজিবল হতে পারে সাবটাইটেলের জন্য। আর আমি সাবটাইটেলটা পেয়েছি, যে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার রানওয়ে মডেল হয়ে।
হ্যাঁ, আমিও অনেক আগেও কাজ করেছি সবার সাথে, বাট আমার মানে এক্স ক্রিয়েশনের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, বিকজ ওনারা খুবই খুবই কেয়ার করে মানে আমাদের সাপোর্ট করে, আর আমাদের মানে পার্সোনালভাবেও ওনারা অনেক আপডেট নিতে চায় যে তোমরা কেমন আছো কি না। তো আমার সত্যি খুব ভালো লেগেছে ওনাদের সাথে কাজ করে, আমি চাই আরও কাজ করতে ওনাদের সাথে। আমার অভিজ্ঞতা যদি বলি, হ্যাঁ, সবাই প্রত্যেকেই খুব কেয়ারিং এবং প্রত্যেকে সবার খবর নেওয়া এভরিডে হিসেবে সবকিছু এখানে খুব ভালো এবং ফ্যামিলি বলে আমার মনে হয়। আমি 3 দিন কাজ করেছি, 3 দিনে আমি এতটুকু বুঝতে পারিনি কি আমি ফ্যামিলির বাইরে আছি। আমার প্রত্যেককে মনে হয়েছে, প্রত্যেকটা যারা অর্গানাইজ করেছে, ডিরেক্টর থেকে, ম্যাম থেকে, স্যার থেকে, প্রত্যেকেই আমার মনে হয়েছে আমাদের পুরোটাই একটা ফ্যামিলির মধ্যে আমি আছি। আর ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে, তাই আমি প্রোগ্রেস করছি এবং এগিয়ে যাচ্ছি নিজের সাকসেসের দিকে। এবং ওই প্ল্যাটফর্মটা অ্যাচিভ করতে পেরেছি। আমার মনে হয় যে সেটা তাদের ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া হয়তো সম্ভব ছিল না। তো আমার এক্সপিরিয়েশন থেকে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে আমি সবসময় চাই যে শ্রাবণী ম্যাম, জিৎ স্যার এবং শালিনী ম্যামের সাথে কাজ করতে। প্রথমেই বলি, আমি এর আগে একটাই জায়গাতে একটা অর্গানাইজেশনে কাজ করেছি। সেখানের থেকে আমার মনে হয়েছে এক্সপিরিয়েশন অনেক বেশি সাপোর্ট করেছে। এবং শালিনী ভট্টাচার্য ম্যামের কথা বলি, উনি আমার গ্রুমার প্লাস শো ডিরেক্টর। তো কোনো জায়গা থেকে আমার কখনো মনে হয়নি যে ওনার শেখানোতে উনি ওনার পেশেন্স হারিয়ে ফেলেছেন। প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি খুবই ভালো শিখিয়েছেন এবং যতক্ষণ না আমরা সেটা সঠিকভাবে পারফরমেন্স দিতে পারছি ততক্ষণ নিজের পেশেন্সকে কখনো হারাই না। তো এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে উনি যে জায়গা থেকে আমাদেরকে শিখিয়েছে, আমি নিজে যখন সাকসেস মডেল হব তখন আমি ভবিষ্যতে আমি কাউকে এভাবেই শেখাতে পারবো। এক্সক্রিয়েশন নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? যখন 2025টায় 27শে ডিসেম্বর আপনারা সবাই করলেন, এক্সক্রিয়েশনের আগামী কাজগুলো অনেক অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, আপনারা অনেকেই জানেন, ওরা অনেকে জানেন না। তো আগামী দিনে যখন ম্যাম বা দাদা স্যার বলবেন, তো সেক্ষেত্রে আপনাদের এক্সক্রিয়েশন নিয়ে চিন্তা আপনারা বলেন। আমি অলওয়েজ রেডি। আগামীকালে যা কাজ আসবে আমি নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিয়েছি যে আমি ফুল কনফিডেন্ট আছি, তার জন্য আমি ওই সাবটাইটেলটা পেয়েছি। তো আমি করব, মানে ওনাদের সাথে আরও অনেক কাজ করতে চাই। থ্যাংক ইউ। এভাবে জেনে নেব 2026-এ এক্সক্রিয়েশনের সাথে আগামী কাজগুলো কি চিন্তা? আমি কিন্তু অলরেডি বলেছি যে আমি ওখানের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছি। আমি এরপরে যতগুলো কাজ আছে অবশ্যই করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। আমরা কথা বলে নিলাম, সেটাই প্রত্যেকের সাথে কথা বলছি। এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3-তে আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। সবার একটাই কথা যে এক্সক্রিয়েশনের সাথে কাজ করে প্রত্যেকে হ্যাপি। শুধুমাত্র টক শো যারা শুনছেন, হয়তো টক শোতে স্ক্রিপ্টেড ব্যাপারটা হতে পারে, কিন্তু যদি আপনারা জিজ্ঞেস করেন এদের প্রত্যেকজন মডেলের কাছে, প্রত্যেকজনেরই সেম একই কথাই থাকবে যে এরা প্রত্যেকেই এক্সক্রিয়েশনের সঙ্গে কাজ করে হ্যাপি। তো এইভাবেই এপিসোড গুলো বাড়তে থাকবে, নতুন নতুন মডেলের সাথে আমরা কথা বলবো, তারা নিজের অভিজ্ঞতা জেনে নেব। তো এই অবধি রইলো এপিসোড 3 এই কথোপকথন। আপনারা দেখছেন বং সিরিজ। নজর রাখুন এক্সক্রিয়েশনের আরো কাজের জন্য।